আমি আল্লাহ সহ্য করে নিতে পারবো না। ও নবী, কেন আপনি কান্না করবেন? আমার নবী সেদিন বলবেন, আল্লাহ, ওই যে আদম নবী উম্মতের পরিচয় দেয় না, মুসা নবী উম্মত বলে পরিচয় দেয় না, ইব্রাহিম নবীও উম্মত বলে পরিচয় দেয় না, আমি কেমন করে আমার এতিম উম্মত গুলার পরিচয় না দিয়ে থাকি? আমার আল্লাহ বলবেন, নবী কান্না করবেন না, যান যান জাহান্নামের কিনারায় যান। ওই জাহান্নামের কিনারায় যাওয়ার পর আপনি সেই উম্মতরে আজকে আপনি মাফ করতে বলবেন, আমি মাফ করে দিব। আমার নবী জাহান্নামের কিনারায় যাওয়ার পর সর্বপ্রথম দাড়িওয়ালা উম্মত গুলারে ডাকবেন, আয় আয় আয়, এই দাড়ির কারণে তোর বন্ধু তোরে বুড়া বলছে, এই দাড়ির কারণে কত মানুষ তোরে গালি দিয়েছে, আমি নবীর মুহাব্বতের ক্ষেত্রে দাড়ির মধ্যে অস্ত্র লাগাও নাই, আয় আয়, এই দিনটার জন্যই তো বান্দা তুই আল্লাহর কাছে অপেক্ষায় ছিলি। আমি নবীও জাহান্নামের কিনারায় পড়ে আছি, তোর মতো উম্মতটারে আমি জান্নাতে নেওয়ার জন্য। আমার নবী দাড়িওয়ালা উম্মত গুলারে সর্বপ্রথম ডাকবেন, আয় আয়, তোমাদেরকে আমি আগে জান্নাতে নিয়ে যাব। দাড়িওয়ালা মানুষগুলা বলবে, নবী আমি একলা যাব না, আবার কি কারে নিয়ে যেতে চাও? ওই বান্দা বলবে, নবী যেই মসজিদের ইমামের কণ্ঠের আওয়াজ শুনে দাড়িটারে লম্বা করেছি, আমি আমার ইমামরে সারা জান্নাতে যাব না। আমার নবী ইমামের কাছে যাবেন, ইমামরে নিয়ে যখন আসবেন, ইমাম বলবেন, নবী আমি বহুদিন চাকরি করার কারণে বয়ানের উসিলা করে বান্দা দাড়িটারে লম্বা করেছে, এই বান্দার উসিলায় আজকে আমি জান্নাতি, আমার উসিলায় যেন আরো 2-4 জন মুসল্লি জান্নাতি হয়। নবী বলবেন, কি ব্যাপার, কি বলতে চাও? ওই ইমাম সাহেব বলবে, নবী আমার স্পেশাল কিছু মুসল্লি ছিল যারা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআন ভালোবাসতো, কোরআন বুঝতে পারতো না, আলেমদের মোহাব্বত করতো, আপনার নবীর সুন্নত মেনে চলতো। ও নবী, ওই স্পেশাল মুসল্লি গুলার একটু পারমিশন নেওয়া যাবে নাকি বলেন? আমার নবী বলবেন, নবী ও ইমাম সাহেব লও, তোমার ওই মুসল্লি গুলারেও নাও। ইমাম সাহেব এমন করে করে গোটা এলাকার প্রত্যেকটা মুসল্লির নিয়া জান্নাতের মেহমান খানায় চলে যাবে। ও নবীর উম্মত, এই দুনিয়ার পাগল হইও না। যেই বাড়ি বানাইলা, বাড়িটারও মেয়াদ, যেই সন্তানের জন্য বানাইলা, ওই সন্তানের মেয়াদ, যেই বিবির জন্য বানাইছো, ওই বিবিরও একটা মেয়াদ দিয়া আমার আল্লাহ পাঠাইছে। মেয়াদ যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত ঘরের মধ্যে চলে আসবে। তুমি যদি নামাজ অবস্থায় থাকো, তোমার জানটা নিয়ে যাবে। তুমি যদি টেলিভিশন দেখা অবস্থায় থাকো, তোমারে তবুও নিয়ে যাবে। কিন্তু বান্দা সাবধান, মুসলমান হইয়া কবর জগতে কষ্টে থাকবা, নবী কোনোদিন মেনে নিতে পারবে না। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়া থাকবে না, এই জমিন থাকবে না, আসমান থাকবে না, তুমি আমি চিরদিন থাকবো হাসরের মাঠে, কবরের জগতে, জান্নাতের মধ্যে। ওই জান্নাত এত সুন্দর, বলে জান্নাতের মধ্যে বান্দা যদি একটা বার ঢুকতে পারে, আমার আল্লাহ কোনদিন জান্নাত থেকে বান্দাকে বের করবে না। আর বেঈমান নাফরমান গুলারে আল্লাহ পাক জান্নাত দিবেন না, জান্নাতের গেইটে আসবেন, এদেরকে জান্নাত থেকে তাড়াইয়া দিবেন। বেহেশত আজা কে আজারে না বাসা, ওয়ালেকিন মুদ্দতে দিল না
বাসাত। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত বান্দা তোমার অপেক্ষায়। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবি। আমার কোন উম্মত যদি দিন শিখার জন্য পাগল হয়ে যায়, নামাজ শিখার জন্য পাগল হয়ে যায়, পর্দা শিখার জন্য পাগল হয়ে যায়, মদিনার নবী ঘোষণা দেয় ওই উম্মতের জন্য আল্লাহর বানানো জান্নাত পাগল হয়ে যায়। এরে নবীর উম্মত, বাহাদুরির সুযোগ নাই, টাকার বাহাদুরি না না না। তাকায়া দেখ কত টাকাওয়ালা একটা বিষ ফোড়ার কাছে দুর্বল হয়ে গেছে, কত টাকাওয়ালা করোনা নামের ভাইরাসের কাছে দুর্বল হয়ে গেছে, কত টাকাওয়ালা বর্তমানেও ডেঙ্গু নামের গজবের কাছে দুর্বল হয়ে গেছে। টাকা দিয়া আল্লাহরে কিনা যায় না, টাকা দিয়া আখিরাত কিনা যাবে না। ও মুসলমান, এই দুনিয়াতে ওলামায়ে কেরামের মোহাব্বত করো, ওলামায়ে কেরামের মোহাব্বত অন্তরে নাও। কারণ যেই বান্দা ওলামায়ে কেরামের ব্যাপারে ভালো ধারণা রাখবে, ওই বান্দা আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সুযোগ পেয়ে যাবে। এরে নবীর উম্মত, ওলামায়ে কেরামের মোহাব্বত করো। গরিবের ঘরের সন্তান মাদ্রাসায় পড়লো, আলেম হয়ে গেছে, মসজিদে যখন নামাজে দাঁড়ায় ওর পিছনে লক্ষ মানুষ দাঁড়ায় যায়। ধনীর পরিচয় নাই, গরিবের পরিচয় নাই, সুন্দরের পরিচয় নাই, দুনিয়াতে লাম্বার পরিচয় চলে না, মসজিদে টাকার পরিচয় চলে না, মসজিদে ক্ষমতার পরিচয় চলে না। আপনাদের রাল দিয়ে চলে, ডাল দিয়ে চলে। নবীর উম্মত, তাকে দেখো, গরিবের ঘরের সন্তান তিন বেলা ঠিক মতো খাইতে পারে নাই, পরনের লুঙ্গিটাও দামি পড়তে পারে নাই। ওই যে দক্ষিণবঙ্গে কুয়াকাটা এলাকায় বাড়ি, আজকে সারা বাংলাদেশ যিনি ওয়াজের ময়দানে রাজত্ব করতেছেন, আমার উস্তাদ কুয়াকাটার হাফিজুর রহমান, নাম শুনছেননি? হুজুর ওনার মাদ্রাসায় দীর্ঘ 60টা বছর লেখাপড়া করলাম। কত মানুষ ডানে বামে বাঁকা নজরে আমাদেরকে প্রশ্ন করে। আমি একদিন বললাম, উস্তাদজি, মানুষ আমাদেরকে মাঝে মাঝে আপনার ব্যাপারে প্রশ্ন করে, জবাবটা কি দিতে পারি বলেন? ডাক দিয়ে বলে, রে বাবা, জবাব দিও না, কারণ চুপ থাকাটাও বাতিলের বিরুদ্ধে একটা চূড়ান্ত জবাবের উচিত জবাব। আজকে বাংলাদেশের মানুষ হাফিজুর রহমান নিয়া গর্ব করে। আল্লাহর জাত ও সিফাতের কসম, আজকে আমি যখন ঢাকার থেকে রওনা করলাম, আল্লাহর নামের শপথ করে বলতেছে, মিথ্যা যদি বলি কণ্ঠের হেফাজত, কণ্ঠের মধ্যে যেন আল্লাহর গজব চলে আসে, জবানের মধ্যে যেন আল্লাহর গজব চলে আসে। আমি অহংকারের নিয়তে বলি না, গর্ব করার জন্য বলি। আজকে হাফিজুর রহমানকে নিয়ে এই দেশের যুব সমাজ যেইভাবে গর্ব করার কথা ছিল ওইভাবে করতে পারো নাই। হারা গেলে টের পাইবি বাংলাদেশের ওয়াজের ময়দানের রত্ন হারাইছো। ঘটনাটা বলতেছিলাম, ঢাকার থেকে রওনা হয়ে গেলাম, গাড়ির মধ্যে আছি, হঠাৎ করে আমাকে ভারতের থেকে আল্লাহর একজন বান্দা মোবাইল করলো। আজকে দুপুর 11টার সময়, হযরত গতকালকের একটা বয়ান দেখলাম, কুয়াকাটা হুজুরের মাদ্রাসায় পড়েছেন। আমি বললাম, ভাইজি, বলে আমিও ভিসা রেডি করলাম, পাসপোর্ট রেডি করলাম, অল্প দিনের মধ্যেই বাংলাদেশে আসব। আমি রাস্তাঘাট চিনি না, আপনার বয়ানটা দেইখা আপনার নাম্বারটা নিয়ে আপনারে
হোয়াটসঅ্যাপে কল করলাম, আপনার মাধ্যমে কুয়াকাটা হুজুরের কাছে একটু আমি সাক্ষাৎ করতে চাই। ও রালদিয়ার মুসলমান, ও রালদিয়ার যুবক ভাইরা, বললে তো পিছনে অনেক কথাই বলা যায়, পজিশন মতো গেলে টের পাওয়া যায় বান্দার অবস্থানটা কোথায় বিরাজ করছে। এরে নবীর উম্মত হাফিজুর রহমান বলে কথা না, আল্লামা মামুনুল হক বলো, এদেশের ওলামায়ে কেরামের মাথার তাজ, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব দাদা, বর্তমান যুব সমাজের আইডল আল্লামা মামুনুল হক জেলখানায় আছে। অনেক মানুষ মুনাজাতে মুক্তির দোয়া করে। কপাল পোড়া কিছু মায়ের সন্তান আছে জেলে থাকার কারণে এদেরকে নিয়ে এখনো বিশুদ্ধার করে। জোরে চিল্লায় বলেন আছে না না?